এখন এই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা যখন হাত থেকে বাহির হয়ে যায় তখন বলেন মামলা, হামলা, জুলুম, জেল, জরিমানা বলেন আছে না নাই? তাহলে কি দরকার? এত বড় সম্মানের অধিকারী হয়ে সম্মান চলে গেলে পরে আবার যদি বেইজ্জতি হতে হয়, তাহলে এই সম্মান নেওয়ার জন্য কেন বা এত খুনাখুনি, কেন বা এত মন মালিন্য? আমার তো বুঝে আসে না। প্রিয় ভাইয়েরা আমার, সেদিকে আমার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা করে ঘোষণা, ও আমার বান্দা বান্দি রে, তোমাকে যে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে চিন্তা করো না। আমি রবের ইবাদত করার পরে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার প্রতি সদয় হও, তোমার মা বাবার প্রতি সেবা যত্ন করো, তাদেরকে ধমক দিও না, তাদেরকে গালিগালাজ করো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যে তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। বলেন কে করেছে ঘোষণা? তা আমার রব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বান্দা তুমি আমার ইবাদত করেছো, আমাকে রব মেনেছো, আমার কাছে মাথা নত করেছো, এখন তোমার কাজ হচ্ছে তুমি যার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, তোমার মা বাবা তোমার জন্য কত পরিশ্রম, কত কষ্ট মুজাহাদা করেছে। তোমার মা রাতের পর রাত ঘুমাতে পারে নাই, তোমার মা রাতের পর রাত ভালোভাবে সইতে পারে নাই, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে কষ্ট করে তোমার মুখে আহার তুলে দিয়েছে। আর সেই বাবা মাকে তুমি ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি ধমক দিও না। আমার আল্লাহ তাআলা বলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে আমরা পেপার পত্রিকার বদৌলতে, সোশ্যাল মিডিয়ার বরকতে আমরা দেখতে পাই যে মা বাবা অনেকে আছে অবহেলিত, আমাদের এলাকার মধ্যেও আছে। আমরা হয়তো এখানেও অনেকেই থাকতে পারি যে আমাদের ছেলের উপরে আমাদের মন খারাপ আছে না নাই ভাই? কিন্তু বলতে পারি না, কারণ বললে যেটা পাই সেটা থেকেও তো বঞ্চিত হব, বলেন আছে না নাই? কিন্তু ভিতরে ভিতরে ঠিকই মন খারাপ। প্রিয় ভাইরা আমার, যে সমস্ত যুবক তাদের বাবা মাকে কষ্ট দেয়, ও যুবক তোমার পায়ে হাত দেই, তোমার পা ধরি, তুমি সেই দিনের কথা একটু স্মরণ করো যেই দিনে তুমি ছোট ছিলে। বাবা যখন বাজারে যাবে দৌড় মেরে বাবার কোলে উঠে বাবাকে বলেছো, বাবা আমি একটা কমলা খাবো, বাবা আমি একটা আপেল খাবো। বাবার পকেটে আপেল কেনার মতো টাকা নাই, বাবার পকেটে কমলা কেনার মতো টাকা নাই, কিন্তু ছেলে বলেছে বাবা আমি খাবো। এই কথা ভেবে বাবা যেখানে পেয়েছে, যেমনি পেয়েছে, টাকা ম্যানেজ করার পরে একটা কমলা হলেও নেওয়ার পরে বাসা গিয়ে দেখে ছেলে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ছেলেকে তুলে কমলাটা নিজের হাতে খাওয়ানোর পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার আগে বাবা ঘুমাতে যায় নাই। বলেন ঠিক কিনা? আরে আমরাও তো অনেকে করেছি। আমার 3টা সন্তান, কখন কি বায়না ধরে, কখন কি চেয়ে বসে বুঝতে পারি না। ছোট মেয়ের যদি এক চাহিদা, বড় মেয়ের আর এক চাহিদা, বলেন আছে না নাই? তাহলে এগুলো জোগাড় করতে গিয়ে বাবাকে পরেশান হতে হয়, বাবাকে কষ্ট করতে হয়। অনেক সময় নিজে ভালো কিছু খাইতে মন চাইলেও
খাইতে পারে না, সন্তানের কথা মনে হয়ে যায়, নিজে না খেয়ে সন্তানের জন্য বাবা কষ্ট করে হলেও নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, বাবা অসহায় হয়ে গেছে, কিন্তু তুমি ছেলে ইনকাম করতে পারো, তুমি ছেলে অনেক রোজগার করতে পারো, আয় করতে পারো, কিন্তু তোমার বাবা পারে না। তোমার বাবা যদি একটা বেদানা খাইতো তার মনটা, কলিজাটা ভরে যেত। তোমার বাবা যদি একটা আপেল খাইতো তার মনটা খুশি হইতো। একটা কমলা যদি খাইতো তার মনটা খুশি হইতো। এই শীতের একটা যদি ভালো পোশাক পাইতো, পায়ের মোজা পাইতো, বাবা খুশি হয়ে অন্তর থেকে, কলিজা থেকে তোমাকে দোয়া করতো। আর বাবার দোয়া আমার মালিকের দরবারে কবুল হতো। তোমার জিন্দেগি ধন্য হতো, তোমার জিন্দেগি ধন্য হতো। তুমি ইহকালীন জীবনে শান্তিতে থাকতে, পরকালীন জীবনে আমার রব তোমাকে মুক্তি দিত। কথা বলেন ঠিক কিনা?